চলেন এই ভিডিওতে দেখাই আপনাদেরকে কিভাবে আমাদের ছবিতে ফটোতে এই ধরনের বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করতে পারি। খবর নিয়ে হঠাৎ কান্না পেলে এই ধরনের পোস্ট আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেন। Pixellab অ্যাপটা আমরা ওপেন করব, সরাসরি চলে যাব এখান থেকে 3 ডট মেনুতে, এখান থেকে যাব গ্যালারিতে, তারপর আমাদের ছবি অ্যাড করব যেটাতে আমরা ব্যবহার করতে চাচ্ছি। এখান থেকে আমরা টেক্সটটা সরিয়ে দিচ্ছি, এটা দরকার নেই। এরপর যাব এখান থেকে প্লাসে, তারপর যাব এখান থেকে গ্যালারিতে। আমি ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি শ্যাডো দিয়েছি ব্ল্যাক, ওটা ডাউনলোড করে আপনি এখানে ইউজ করতে পারেন, ইউজ না করলেও হয়, তবে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে টেক্সটটা অনেকটা হাইলাইট হবে। তো আমরা এটা এই দিকটাতে সেট করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে। যাব আমাদের ক্রোম ব্রাউজারে, বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ করুন ব্রাউজারে, তারপর এখানে প্রচুর টাইপোগ্রাফি দেখতে পাবেন, এগুলো আমরা ব্যবহার করব। আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমরা এগুলো ক্রেডিট দিয়ে ব্যবহার করব, কারণ এগুলো যারা তৈরি করেছে অবশ্যই তাদের ক্রেডিট দেওয়ার দরকার আছে, এটা তারা ডিজার্ভ করে মনে করি। এখান থেকে আমাদের যেটা পছন্দ সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা যে কাজটা করব, অবশ্যই এটাকে আমরা কিছুটা ক্রপ করে নিতে পারি। তো আমরা যাব remove.bg-তে, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই এখান থেকে। ওকে, এখন আমরা যেটা করব এখান থেকে এটা ডাউনলোড করে নিব, ঠিক আছে। সো এটা করে নেওয়ার পর আমরা যাব Pixellab অ্যাপে, আবারও প্লাসে ক্লিক করে গ্যালারিতে যাব, তারপর হচ্ছে আমরা এটা অ্যাড করব যেটা একটু আগে আমরা সেভ করলাম, মানে পিএনজি করে। এখানে টেক্সটের কালার কিন্তু অনেক সময় অনেক রকম হবে, তাই আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই টেক্সটটা এখানে নিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কালারে চলে যেতে হবে, তারপর এটা অ্যানেবল করতে হবে। এরপর এখান থেকে আপনি হোয়াইট রেড যেটাই চান মানে একটা কালার সেট করবেন। এই কালারটা সেট করলে হবে কি, টেক্সটের মধ্যে একটা নয়েজ ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে দেখতে অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। তো এখান থেকে আমরা ইজিলি আলট্রা কোয়ালিটিতে এটা সেভ করে নিতে পারি। আর অবশ্যই আপনি যার ডিজাইনটা ব্যবহার করছেন দেখবেন তার এখানে দেখতে পাচ্ছি আমরা নাজমুল আলম নামের একজন, উনি এটা ডিজাইন করেছে। আমরা যখন এটা ফেসবুকে বা কোথাও পোস্ট করব অবশ্যই এটার ক্রেডিটটা দেওয়া উচিত হবে টাইটেলে বা ক্যাপশনে। অবশ্যই এটা যিনি ডিজাইন করেছে এটা কিন্তু অবশ্যই ডিজার্ভ করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে কোনো মতামত কমেন্টে লিখে জানান। দিস ইজ আদনান সাইনিং আউট, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।